হঠাৎ করেই রাশিয়ার সাথে যুক্ত হয়ে পারমাণবিক এয়ারহেড ও অন্যান্য অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছে ৬৫ জন ভারতীয় সেনা। এর লক্ষ্য অনেক গভীর। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি আর বর্ধিত শুল্ক হারকে উপেক্ষা করেই ভারত রাশিয়ার এই সম্পর্কে নজির রাখছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। যদিও ভারতের রাশিয়ার সাথে যুক্ত হওয়াকে কোন চোখে দেখছে চীন তা এখনও অস্পষ্ট। এমনকি পাকিস্তানও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিশ্ব রাজনীতির পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তা আঁচ করার চেষ্টা করছেন বিশ্লেষকরা। পুতিনের ঘোষণা অনুযায়ী মহড়াটি ৪১টি স্থল ও সামুদ্রিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ১ লক্ষ সৈন্য এবং প্রায় ১০,০০০ সামরিক সরঞ্জাম অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৩৩৩টি বিমান এবং ২৪৭টিরও বেশি জলযান রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ৬৫ জন ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য ৫ দিনের মহড়ায় অংশ নিয়েছেন, যার মধ্যে ৫৭ জন সেনা সদস্য, ৭ জন বিমান বাহিনী এবং ১ জন নৌবাহিনীর প্রতিনিধি রয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো স্পষ্ট করে বলেছেন যে এই মহড়ায় ছোট অস্ত্র থেকে পারমাণবিক এয়ারহেড পর্যন্ত সবকিছুই চর্চা করা হচ্ছে। তিনি বলেছেন, আমরা সেখানে সব ধরনের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছি। পশ্চিমারাও এটা জানে, আমরা কিছু লুকাচ্ছি না। বিশেষতভাবে উদ্বেগজনক যে মহড়ায় রাশিয়ার অত্যাধুনিক ওয়েরসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল, যা গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন নিজনি নভগোরদ অঞ্চলে এক অপ্রত্যাশিত সফরে জানিয়েছেন যে ১ লাখ সৈন্য এই জাফত ২০২৫ মহড়ায় অংশ নিয়েছে। সামরিক পোশাক পরিহিত পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ব্যালোভসভ ও তার ডেপুটির কাছ থেকে ব্রিফিং নিয়েছেন। আশ্চর্যজনকভাবে এই মহড়ায় ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং মালির সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। এমনকি মার্কিন সামরিক পর্যবেক্ষকরাও এই মহড়া পর্যবেক্ষণ করেছেন, যা ইউক্রেন আক্রমণের পর প্রথমবার। ভারতের এই অংশগ্রহণ এমন সময় এসেছে যখন মার্কিন ভারত সম্পর্ক তীব্র টানাপোড়েনে রয়েছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর প্রথমে ২৫% এবং পরে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে মোট ৫০% শুল্ক বসিয়েছে। এই শুল্কের অর্ধেক ভারতের রাশিয়ান তেল কেনাকাটার জন্য শাস্তি হিসেবে আরোপিত। ভারত শীতকালীন যুদ্ধকাল থেকেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং রাশিয়ার সাথে ঐতিহ্যগত প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে ভারতের সামরিক সরঞ্জামের বেশিরভাগই রাশিয়া থেকে আসে, যদিও গত ২ দশকে নয়াদিল্লি অস্ত্র আমদানিতে বৈচিত্র্যকরণের চেষ্টা করেছে। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এই মহড়ায় ভারতের অংশগ্রহণ এশিয়ায় চীনের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে পারে। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলেছেন যে এই বহুজাতিক মহড়া ইউরোপকে ভয় দেখানোর জন্য পরিকল্পিত। গত সপ্তাহেই পোল্যান্ড এবং ন্যাটো জানিয়েছে যে তারা পোলিশ আকাশসীমায় প্রবেশকারী রাশিয়ান ড্রোন গুলি করে নামিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও ভারতের রাশিয়ান তেল কেনাকাটা এবং সামরিক মহড়ায় অংশগ্রহণকে দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পথে বাধা হিসেবে অভিহিত করেছে। ভারত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ান তেল আমদানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি করেছে, যা ক্রেমলিনকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করেছে। এমনকি ট্রাম্পের শুল্ক আরোপের পরও ভারত রাশিয়ান অশোধিত তেলের আমদানি বৃদ্ধি করে আগস্টে দৈনিক ২০ লাখ ব্যারেলে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে মার্কিন ভারত বাণিজ্য আলোচনা ইতিবাচক বলে বর্ণিত হয়েছে। ট্রাম্প এমনকি মোদির ৭৫তম জন্মদিনে ফোনেও কথা বলেছেন, যেখানে মোদি তাকে আবারও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। এই ঘটনা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি এবং বহুমুখী কূটনীতির জটিলতাকে তুলে ধরে। একদিকে যেখানে নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাঠজোড় এবং চীন মোকাবেলায় সহযোগিতা করছে, অন্যদিকে রাশিয়ার সাথে ঐতিহ্যগত সম্পর্ক বজায় রাখছে।
এই ভারসাম্যের রাজনীতি বিশ্বব্যাপী ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে এবং বহুমেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।